আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিরেক্ট চলে গেছি কিচেনে দুপুরে রান্নাবাড়া করার জন্য। আর আজকে আমার বাবার আবদার ছিল ঈদের দিন যেভাবে গরুর মাংস রান্না করছি সেম ওইভাবেই যেন রান্না করি। তাই সর্বপ্রথম মাংসটা ধুয়ে পরিষ্কার করে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 10টার মতন। তারপরে দিয়ে দিছি আদা, রসুন, জিরে এবং আস্ত গোলমরিচের গুঁড়ো, সব কিছু মিক্সড করে মশলাগুলো ব্লেন্ডার করা ছিল। আর দিয়ে দিয়েছিলাম একদম শুকনো মরিচ বাটা, আর সাথে আস্ত কিছু মশলা, স্বাদ মতো লবণ। এবং আমি এইভাবেই গরুর মাংসটা ঈদের দিন রান্না করছিলাম। এত পরিমাণের মজা হয়েছিল যে বাবা বাধ্য হয়ে বলল যে তুমি আজকে আবার বাসায় ঠিক এইভাবেই গরুর মাংস রান্না করে দিবা। তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, দেওয়ার পরে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা একদম বেশি দেওয়া যাবে না, যেহেতু গরুর মাংসে কিন্তু কিছুটা তেল থাকে, তাই পরিমাণ মতন দেওয়ার পরে খুব ভালো করে আমি সুন্দর করে একদম মিক্সড করে হাতে মাখাই নিচ্ছিলাম। এটা যদি খুন্তি দিয়েও মাখাই তাহলে কিন্তু টেস্ট আসবে না। হাতে গরুর মাংস রান্না করার মজাটাই অন্যরকম হয়, এক একভাবে রান্না করলে এক এক রকম মজা হয়। তবে আমি একদম কুরবানি ঈদে কিন্তু ঈদের দিন সকালবেলা এইভাবেই গরুর মাংসটা রান্না করছিলাম, তাই সেম পদ্ধতিতে আবার আমি রান্না করলাম। যেহেতু বাবা বারবার বলতেছিল যে ঈদের দিন যে গরুর মাংসটা রান্না করা হয়েছে এত পরিমাণের মজা হয়েছিল যে বাবা নাকি 2-3বার গরুর মাংসটা খাইছে। তারপরে খুব সুন্দর করে একদম মাখা টাকা কমপ্লিট করে যখন চুলা একদম জালটা দিয়ে দিলাম, 10 মিনিট পরে ঢাকনা উঠাই দেখলাম যে অলরেডি কিন্তু মাংসতে একটু হালকা হালকা বলক মতন চলে আসছে। তারপরে একদম ভালো করে কিন্তু মাংস কষাই নিচ্ছি। মাংসতে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে যেই পানি বের হবে এইটা দিয়ে ভালো করে কষাই নেব। খুব সুন্দর করে যখন কষানো প্রায় কমপ্লিট হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিব আস্ত রসুন। আস্ত রসুনটা আমিও খুব পছন্দ করি, মেহেজাবিনও অনেক পছন্দ করে। আর যেহেতু বাসায় বড় আপু আছে, আর বড় আপু কিন্তু আমার হাতের গরুর মাংস রান্না খুব পছন্দ করে। যদিও আমার বড় আপু কিন্তু আমার থেকে অনেক ভালো কুকিং করে, বাট সেই দিক থেকে বড় আপু সবসময় বলে তোমার হাতের গরুর মাংসের স্বাদ একদম সম্পূর্ণ বিয়েবাড়ির মতো লাগে। তাই চিন্তা করলাম যে বড় আপু যেহেতু বলতেছে, বাবা বলতেছে আজকে দুপুরে শুধুমাত্র গরুর মাংসটাই রান্না করব। এইদিকে খুব সুন্দর করে কষানোর পরপরই মেহেজাবিনের জন্য আমার জন্য খুব সুন্দর করে বাটিতে উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরপরই দেখলাম কষানোর সময় মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপরে এইদিকে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণের ঝোলের পানি, কারণ মাংস থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়েছে, ওইটা দিয়ে কষানো কমপ্লিট হয়েছে এবং বেশ খানিক কিন্তু পানি ছিল। এই জন্য অল্প পানি অ্যাড করার পরে দেখলাম শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তারপরে খুব সুন্দর করে শসা টমেটো কুচি সালাদ তৈরি করব। আর এই সালাদটা আমার নাফিসা বুড়ি খুব বেশি পছন্দ করে। প্রথমে নিয়ে নিয়েছি ধনের পাতা, তারপর স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর একদম লেবুর রসটা খুব ভালো করে উপর দিয়ে নিলাম। দেওয়ার পরে খুব সুন্দর করে যখন মরিচ পেস্টগুলো চটকানো কমপ্লিট হবে তখন ওই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষার তেল, দিয়ে আরেকটু ভালো করে মাখা করে নিব। আর সত্যি কথা বলতে আমার কাছে গোল গোল করে যে সালাডটা কাটি ওইটা দিয়ে গরুর মাংস দিয়ে সাদা ভাত দিয়ে খেতে তেমন একটা মজা লাগে না, তবে এই সালাডটা তৈরি করলে কিন্তু সাদা ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। সর্বপ্রথম বাবাকে খাবার দিয়ে দিলাম। দেওয়ার পরে বাবা যখন খেয়েছিল বললো যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তৃপ্তি সহকারে আজকে দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম। আর একেবারেই কুরবানি ঈদের দিন সকালবেলা যে গরু মাংসটা রান্না করছিলাম আজকেও সেম সেরকমই স্বাদ পাওয়া গেছে। সত্যি কথা বলতে অনেকেই বলে যে ঈদের দিন রান্না করলে যে গরু মাংসের স্বাদটা পাওয়া যায় এইটা আসলে অন্য কোনো দিন পাওয়া যায় না, বাট আজকে রান্না করার পরে দেখলাম যে সেম হয়েছে এবং বাবাও বলতেছিল অনেক বেশি মজা হয়েছে। বাবা তো পুরো একটা নল্লি নিয়ে বসছে, অনেকক্ষণ ধরে খাচ্ছিল আর শেষ করতেছিল। এইদিকে আবার আমিও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। বসার পরপরই দেখলাম যে আসলে বাবার কথাটা একদম ঠিক ছিল। একদম কুরবানি ঈদের দিন সকালবেলা রান্না করছিলাম যে গরুর মাংসটা এত পরিমাণের মজা, ঠিক সেম সেই স্বাদই ছিল। যাই হোক, কারা কারা গরুর মাংসের সাথে রসুন পছন্দ করেন একটু টাস করে এসে কমেন্ট করে যাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর গরুর মাংস রান্না করলে না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়, মানে সফটও হয় অনেক বেশি আর স্বাদও হয় তার থেকে দ্বিগুণ পরিমাণের। এদিকে আবার নাফিসা বুড়িও খাওয়া দাওয়া করতে বসে পড়ছে। আমরা সবাই যেহেতু একসাথে খাওয়া দাওয়া করি তো নাফিসা বুড়িকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম। এদিকে আবার মেহজাবিন বলতেছিল যে আমার জন্য কিন্তু গরুর মাংস একটু এক্সট্রা রাখবা যাতে আগামীকাল সকালবেলা আমি আবার রুটি দিয়ে খেতে পারি। যাই হোক, ওর আবার আমার হাতের প্রত্যেকটা রান্নাই অনেক বেশি ভালো লাগে। লাস্ট ফিনিশিং কোক খেয়ে একদম ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।